ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أكمل الله به قصر النبوة وحكم أن لا نبي بعده والذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا جرشر محبت اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় দোজক হারাম হইয়া যায়। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला हसनत जमीअ खसालिही मशरिके हुब्बे मोहम्मद मतलए दीवानी मतलए खुर्शीद इश्कश सीनाए सोजाने मा बलगल उला हसनत जमीअ खसालिही
সাল্লাল্লাহু আলাইহি। একটু মোহাব্বতে জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কত দূরে মদিনা, কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা আল্লাহ আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ। মনে চায়রিয়া যাইতাম সোনার মদিনায়, অবুঝ মন রে বুঝাই যত, অবুঝ মন রে বুঝাই যত, সে তো বুঝে না নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। দুই নয়নে দেখিলে যারে দুজক হয় হারাম, মরণ কালি দিও দেখা, মরণ কালি দিও দেখা, চেহারায় আনোয়ার নবীজির আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামপুর বাগনেসার সালেহিয়া কমপ্লেক্স ও এলাকাবাসীর উদ্যোগে সারসিনা শরীফের মরহুম পীর বাহরে শরীয়ত মুজাদ্দিদে জামান কুতুবুল আলম শাহ সুফি হজরত মাওলানা শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাই এবং হজরত আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আবুল হাশিম
ইসলামপুরী হুজুর রহমাতুল্লাহ আলাই ও এলাকাবাসীর সকল মুসলিম উম্মার রুহের মাগফিরাত কামনায় আজকের দ্বিতীয় বার্ষিক ইসালে সওয়াব ও দোয়ার মাহফিলের আজকে সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মোহাম্মদ মুখলিসুর রহমান সাহেব, সভাপতি বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ পটুয়াখালী সদর উপজেলা শাখা। আল্লাহ পাক হুজুরের হায়াতে এলেমে আমলে আল্লাহর খাস রহমত আর বারাকাত আল্লাহ নাজিল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুস সালাম মির্জা সাহেব, চেয়ারম্যান ৫ নং কমলাপুর ইউনিয়ন পরিষদ। চেয়ারম্যান সাহেব আসতে পারে না, আল্লাহ তাআলা ওনাকেও দিনের জন্য আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আমার আগে যিনি আলোচনা করেছেন দেশ বরেণ্য আলেমে দ্বীন, আল্লাহ পাক হযরতের এলেমে আমলে আল্লাহর খাস রহমত আর বারাকাত আল্লাহ নাজিল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপবিষ্ট দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আমার বাবার বয়সী সম্মানিত মুআজ্জাজ মুকাররম মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী প্রিয় বন্ধুরা, সন্তান স্নেহতুল্য আদরের ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত করুণাময়ী মমতাময়ী অবলা সরলা সতী সাধবী আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে আন্তরিক মোবারক, আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, আন্তরিক ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। লাখো কোটি শুকর ও সুজুদ মহামহিম পরওয়ারদিগারের কুদরতি কদমে, যেই মহান মুনিব, যেই মহান মালিক, যেই মহান জাতে পাক, যেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল হাকিম মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমাদেরকে দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া সেই মহান মুনিবের দরবারে যিনি আমাদেরকে কোরআনে কারীম দিয়ে ধন্য করেই ক্ষান্ত হন নাই, যিনি আপনাকে আমাকে এমন নবী দিয়েছেন যেই নবী সমস্ত নবী এবং রাসূলদের যিনি মাথার মুকুট, নবিউল আম্বিয়া ইমামুল মুরসালিন, সমস্ত নবী এবং রাসূলদের যিনি সর্দার, তিনি হইলেন আপনার আমার নবী, দো জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে সম্মানের মুকুট তোমার আমার মাথায় পড়ায়া দিলেন। জগতের সমস্ত শ্রেষ্ঠ মাখলুকাতের আসনে, সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকের আসনে সমাসীন করলেন তোমাকে আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের মুকুট পরায়া দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া সেই মহান মুনিবের দরবারে, যেই মহান মুনিব আমাদেরকে এরকম সুন্দর একটা বেহেশতি পরিবেশ আল্লাহ আমাদেরকে দান করেছেন। এরকম সুন্দর বেহেশতির পরিবেশ আমাদেরকে দান করেছেন। কোরআনে কারীমের যেখানে আলোচনা হচ্ছে, কোরআনে কারীমের আলোচনা, তাফসীর আলোচনা করা এবং শোনার জন্য আল্লাহ যে আমাদেরকে কবুল করেছেন, আপনাকে আমাকে আসার মতো শক্তি দিয়েছেন, তৌফিক দিয়েছেন, হৃদয়ের সবটুকুন অনুভূতি উজাড় করে দিয়ে
অবনত মস্তকে সমবেত কণ্ঠে মহান রব্বুল আলামিনের প্রশংসায় সকলেই কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লিআযীমি সুলতানিক রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহ। লক্ষ কোটি বরং তার চেয়েও অনেক অনেক বেশি দরুদ ও সালাম জ্ঞাপন করছি বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি, বিশ্বজাহানে আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হেদায়াত বদরুদ্দুজা আফতাবে নবুয়ত শাহনশাহ রিসালাত সরকারে দো আলম সুলতানে মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাহনশাহ কাউনাইন মাহবুব রব্বিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, পবিত্র কুরআনুল কারীমের 23তম সূরা সূরাতুল মুমিনুন সূরাতুল মুমিনুনের 9, 10 এবং 11 ছোট ছোট 3টা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কয়টা আয়াত বাবা? 3টা আয়াত। আল্লাহ যদি এই অধমকে যদি তৌফিক দান করেন, এই আয়াতে কারিমার কিছু তাফসীর আমরা আলোচনা করব, আলোচনা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। আপনারা সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে শোনার মতো এবং আমল করার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাকেও যথাযথভাবে যেন এই গোলামকে আল্লাহ তাআলা বলার মতো সুযোগ আর তৌফিক নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুরা আমার, ছোট্ট ছোট্ট 3টা আয়াতে কারিমা সূরাতুল মুমিনুন। আমরা মোমেন, আমরা কি? আমাদের নামে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন সূরাতুল মুমিনুন, বলেন না আলহামদুলিল্লাহ। মোমেনদের নামের সূরা। এই সূরার 9, 10 এবং 11 3টা ছোট্ট ছোট্ট আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন এই আয়াতে কারিমার নূর, সওয়াব, খায়র ও বরকত আল্লাহ আমাদের সকলের জন্য আল্লাহ নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমি এই পৃথিবীর জমিনে এসেছি চিরস্থায়ীভাবে, অনাদি অনন্তকালের জন্য এই জমিনে বসবাস করার জন্য এখানে আসি নাই, ঠিক কিনা বাবা? আমি এই পৃথিবীর জমিনে আমার নিজের ইচ্ছায় আসি নাই, আসছি কার ইচ্ছায়? এখন আসি কার ইচ্ছায়? আবার চলে যেতে হবে কার ইচ্ছায়? সুতরাং বাবাজি আমার, এই দেহ, এই জীবনের যত অর্জন, এটা আসলে আপনার আমার কিছুই না। মালিক যখনই তোমাকে আমাকে ডাক দিবে, তখনই মালিকের কাছে আবার ফেরত দিতে হবে, ঠিক কিনা বাবা? এই জন্য দুনিয়া এসেছি কয়েকদিনের ভাড়াটিয়া মাত্র, কয়েকদিনের ভাড়াটিয়া মাত্র। এই ভাড়ার দুনিয়া এসেছি। কয়েকদিন যখন থাকতে থাকতে একটু পুরান হয়ে গেছি, তখন মনে করে ফেলছি, মনে হয় সব আমার হয়ে গেছে, সব আমার, ঠিক কিনা বাবা? আমরা ঢাকা শহরে থাকি, এখানে অধিকাংশ বাড়িওয়ালার চেয়ে ভাড়াটিয়ার সংখ্যা বেশি, ঠিক কিনা? কোনো একজন ভাড়াটিয়া যদি কোনো বাড়িতে 20 বছর ভাড়া থাকে, তাহলে সে অনেক সময় বাড়িওয়ালার মতো বা তার চাইতে একটু বেশি পাওয়ার দেখানোর চেষ্টা করে, ঠিক কিনা? আমি 20 বছর ধরে এখানে থাকি, তো ওই ভাড়াটিয়া যেমন বেশি দিন এক বাড়িতে থাকার কারণে সেখানে একটু শক্তি প্রয়োগ করে এবং সেখানে নিজের প্রভাব খাটায়, আমরাও দুনিয়াতেই ভাড়ার বাড়িতে এসেছি, অনেক দিন হয়ে গেছে, বিদায়তে মনে করতেছি যে আমি সব, যা কিছু আছে সব কিছু আমার, ঠিক কিনা বাবা? কিন্তু আমার যতই আমি দাবি করি,
ভাড়াটিয়া 20 বছর নয়, যদি 50 বছরও যদি কোনো বাড়িতে ভাড়া থাকে, বাড়িওয়ালা যদি তাকে যদি বের করে দেয়, ওই ভাড়াটিয়ার তার থাকার কোনো অধিকার। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, যার বাড়িতে অবস্থান করতেছি, যার বাড়িতে থাকার মতো সুযোগ লাভ করতেছি, ওই মালিক যেদিন তোমাকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে, সেদিন তোমার আর আমার এই জমিনে একটা সেকেন্ড থাকারও কোনো অধিকার নাই। আছে বাবা? একটা সেকেন্ড, নট এ সিঙ্গেল সেকেন্ড, একটা সেকেন্ড মিনিট থাকার মতো আমাদের কোনো কি নাই, অধিকার নাই। যেই কোনো মুহূর্তে তোমাকে আমাকে মুনিব ডাক দিয়ে ফেলবেন। কখন ডাক দিবেন এটা তারই ইচ্ছা, তিনিই জানেন, ঠিক কিনা বাবা? আমাদের কারোই জানা নাই যে তিনি কাকে কখন ডাক দিবেন। কাউকে ডাক দেন মায়ের পেটে থাকা অবস্থায়, কাউকে ডাক দেন মায়ের পেটে আসার, দুনিয়া থেকে বের হয়ে দুনিয়ার আলো বাতাসের সাথে পরিচিত হওয়ার আগেই, আবার কাউকে ডাক দেন 2-1 বছর, 2-4 মাস, 2-4-6 মাস থাকার পরে আবার ডাক দিয়ে নিয়ে যান। আবার কাউকে নিয়ে যান একটু দৌড়দৌড়ি করার বয়সে উপনীত হন, তখন ডাক দিয়ে নিয়ে যান। কাউকে নিয়ে যান একটু যুবক বয়সে পরিণত হয়, তখন ডাক দিয়ে নিয়ে যান। আবার কাউকে নিয়ে যান মধ্যম বয়সে, কাউকে আবার একটু সময় লম্বা করে দিয়ে দাড়ি চুল সাদা হওয়া পর্যন্ত সময়টুকুন লম্বা করে দেন। কথা বলেন ঠিক কিনা বাবা? দাড়ি চুল যতই সাদা হোক, সময় যতই বাড়ানো হোক না কেন, আমার বাবা এই পৃথিবীর জমিনে অনাদি অনন্তকালের জন্য বসতির কোনো সুযোগ নাই। আছে নাকি? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা وأنكم إلينا لا ترجعون। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করেছ, তোমরা কি মনে করেছ শুধু শুধু অযথা বেহুদা আমি তোমাকে এই জমিনে পাঠিয়েছি, তোমাকে আমি সৃষ্টি করেছি, অযথা আর বেহুদা তোমাকে পাঠাই নাই। তোমাকে পাঠানোর পিছনে আমি আল্লাহর মহৎ উদ্দেশ্য বিরাজমান, ঠিক কিনা বাবা? তোমাকে আমি এই পৃথিবীর জমিনে চিরদিনের জন্য, অনাদি অনন্তকালের জন্য তোমাকে পাঠাই নাই, নির্ধারিত কয়েকটা দিনের জন্য তোমাকে পাঠিয়েছি। আমার মহৎ উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্যই তোমাকে এই জমিনে বসবাসের সুযোগ আমি করে দিয়েছি, ঠিক নি বাবা? আপনি একটু লক্ষ্য করেন, তামাম পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ তোমার আর আমার সেবায় লাগাই দিয়েছেন, তোমার আর আমার গোলাম বানায় দিয়েছেন। কত বিশাল বড় একটা উট তোমার আমার মতো ছোট্ট একটা মানুষের রিজিকের জন্য আল্লাহ এটাকে রিজিক বানায় দিয়েছেন, খাবার জন্য তোমার আমার প্লেটে আল্লাহ হাজির করে দিয়েছেন। এই বিশাল বড় উট তোমার আমার খেদমতে লাগাই দিয়েছেন, বহন করার জন্য, মাল বহন করার জন্য, তোমার আমার উপকারের জন্য। যা কিছু আছে দৃশ্যমান অদৃশ্যমান সব কিছুকেই আল্লাহ তোমার আমার সেবায় লাগায় দিয়েছেন, ঠিক কিনা বাবা? আকাশের চন্দ্রটাকে তোমার সেবায় লাগায় দিয়েছেন, আকাশের সূর্যটাকেও তোমার সেবায় লাগায় দিয়েছেন, নদী সমুদ্রকেও তোমার সেবায় লাগায় দিয়েছেন, এই রাত এবং দিনকেও আমার আল্লাহ তোমার গোলাম বানায় দিয়েছেন। وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار وسخر لكم الشمس والقمر دائبين
وسخر لكم الليل والنهار রব্বুল আলামিন গোলামদেরকে ডেকে বলেন, গোলাম, নদী সমুদ্রকে তোর সেবা লাগায় দিয়েছি, আকাশের চন্দ্র এবং সূর্যকে তোর সেবা লাগায় দিয়েছি, রাত এবং দিনকে তোমার সেবা লাগায় দিয়েছি, এই পৃথিবীর জমিনের সব মাখলুককে আমি আল্লাহ তোমার গোলাম বানায় দিয়েছি। সবাই তোমার সেবায় নিয়োজিত। আমার উদ্দেশ্য হলো সব মাখলুক তোমার সেবা করবে, আর তুমি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে শামিল হয়ে যাবে। কত মাখলুক কত ভাবে রিজিক গ্রহণ করে। বন্ধু আমার, তুমি একটু যদি লক্ষ্য করো, খাঁচার মধ্যে বাসার মধ্যে পাখিটা থাকে, রাত্রি যাপন করে, কেউ তার জন্য কম্বলের ব্যবস্থা করে না, করেনি? গরুটা তোমার ঘরের ধারেই ছোট্ট একটা জলা ঘরের মধ্যে সেখানে বসবাস করে, গরুর পায়ের নিচে কোনো লেপ তোষক কম্বল কিছুই বিছানো থাকে না, গায়েও থাকে না, ঠিক কিনা? সব মাখলুক কষ্ট করে জীবন যাপন করে, কষ্ট করে রিজিক অন্বেষণ করে। পাখিটা সকাল থেকে বের হয়ে যায় বাসা থেকে সকাল বেলায়, আবার সন্ধ্যা পর্যন্ত সে খুঁজে খুঁজে তার পেট কোনোদিন পরিপূর্ণ হয়, কোনোদিন অর্ধেক হয়, ঠিক কিনা বাবা? কত কষ্ট করে এই মাখলুক রিজিক অন্বেষণ করে। আর তোমার আমার রিজিকের ব্যবস্থা আমি করে দিয়েছি। তোমাকে কত আরাম আয়েশের সাথে বসবাস করে সুন্দরভাবে জীবন যাপন করার মাধ্যমে তোমার সম্মানের সাথে সম্মানজনক রিজিকের আমি ব্যবস্থা করে দিয়েছি। খুব সহজেই তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধু, সেদিকে আমি যেতে চাই না। রাত্র শেষ হয়ে যাবে, আল্লাহর সেই নেয়ামত নিয়ে আলোচনা করলে আলোচনা শেষ করা যাবে না। আমি এতটুকুনি বলতে চাই, ও আমার বন্ধু, পৃথিবীর জমিনে এসেছি তোমার আমার ইচ্ছায় নয়, মুনিবের ইচ্ছায় বেঁচে আছি, মুনিবের ইচ্ছায়। আবার যখন মুনিব ডাক দিবে তার ইচ্ছাই তোমাকে আমাকে চলে যেতে হবে। যতটুকুন সময় তুমি এই পৃথিবীর জমিনে থাকবে, তোমার এই ছোট্ট জীবনটাকে তুমি একটু সংরক্ষণ করো, ছোট্ট জীবনটাকে তুমি চিনো, ছোট্ট জীবনটাকে মুনিবের গোলামিতে আত্মনিয়োগ করো। তুমি যদি ছোট্ট জীবনটার মাধ্যমে মুনিবকে যদি তুমি সন্তুষ্ট করে যেতে পারো, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে, তুমি কামিয়াব হয়ে যাবে, তুমি আল্লাহর চিরস্থায়ী জান্নাতের মেহমান হিসাবে গণিত হয়ে যাবে। সুতরাং বাবাজিরা আমার, কোন সময় না জানি চলে যাব, চলে যাওয়ার আগেই আমার মুনিবকে আমার রাজি খুশি করেই তার কাছে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজি, তাহলে আমরা আসেন সরাসরি আল্লাহর কোরআন থেকে আমরা নসিহত শুনব। রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ পড়েন। আয় আল্লাহ, এই কোরআনের সঠিক তাফসীর, হুকুম, আহকাম, খায়র ও বরকত আল্লাহ আমাদের সকলের জন্য আপনি নসিব করেন। আয়াতে কারিমার যে দাবি, সেই দাবি অনুযায়ী আমার জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন, কোন আমিন। বাবাজি আমার, আল্লাহর হাবিব নূরের নবীর নূরের জবানের প্রত্যেকটা কথা হীরার চেয়েও দামি। তারপরেও রব্বুল আলামিন বন্ধু নবীকে নির্দেশ দিয়েছেন, হাবিব, কোরআন দ্বারা আপনি মুমিনদেরকে নসিহত করেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হাবিব,
কোরআনের দ্বারা নসিহত করেন। আপনি যদি কোরআনের দ্বারা নসিহত করেন, মুমিনের কপাল খুলে যাবে। ওই মানুষগুলোকে আপনি নসিহত করেন, সতর্ক করেন, যেই মানুষগুলো আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর আযাব গজবকে ভয় করে, মুমিনদেরকে নসিহত করেন, মুমিনের কপাল খুলে যাবে। তাহলে নসিহত শুনবো কোথা থেকে? আল্লাহর কোরআন থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কোন আমিন। আসেন তাহলে সরাসরি আল্লাহর কোরআন থেকে আমরা কথা শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 9 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এই সূরার শুরুতেই মুমিনদের 60টি গুণের কথা আমার আল্লাহ বর্ণনা করেছেন। সর্বশেষ গুণটি হলো, যেই মানুষগুলো সঠিকভাবে নামাজের প্রতি যত্নশীল হবে, নামাজকে সংরক্ষণ করবে, নামাজকে হেফাজত করবে, ওই মানুষগুলোর জন্য আমার আল্লাহর জান্নাতুল ফিরদাউস ওয়াজিব হয়ে যাবে। ওই মানুষগুলো আমার আল্লাহর চিরস্থায়ী নেয়ামতের জান্নাত, জান্নাতুল ফিরদাউসের যোগ্য মালিক হয়ে যাবে। বন্ধুরা আমার, নামাজের হেফাজতের কথা বলেছেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। একজন মানুষ ঈমান আনয়ন করার পর সর্বপ্রথম তার উপর যে দায়িত্বটা বর্তায় তার নাম হলো নামাজ। তার নাম কি? একজন মুমিন যখন কালেমায়ে তাওহীদ যখন সে তার জবানে উচ্চারণ করবে, কালেমায়ে শাহাদাত যখন সে শাহাদাতের বাক্য যখন উচ্চারণ করবে, সর্বপ্রথম তার উপর যে দায়িত্ব বর্তায় তার নাম হলো নামাজ। নামাজের প্রতি আমার আল্লাহ যত্নবান হওয়ার কথা বলেছেন। যেই মানুষগুলো নামাজের প্রতি যত্নবান হবে, যত্নশীল হবে, নামাজকে হেফাজত করবে, নামাজকে সংরক্ষণ করবে। আপনি বলবেন, হুজুর নামাজকে কিভাবে আমি সংরক্ষণ করব, নামাজকে কিভাবে আমি হেফাজত করব, কিভাবে নামাজের প্রতি আমি যত্নবান হব? নামাজের যথাযথ সময় নামাজ পড়া, যথাযথ সময় নামাজ পড়া, যথাযথ পবিত্রতা অর্জনের মাধ্যমে নামাজ পড়া, শারীরিক পবিত্রতার সাথে সাথে আত্মিক পবিত্রতা নিয়ে নামাজ আদায় করা। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কোনো মানুষের থেকে কোনো বিনিময় পাওয়ার জন্য নয়, একমাত্র মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় যেই ব্যক্তি সঠিক সময় মতো জামাতের সাথে যথাযথভাবে সব পবিত্রতা বাহ্যিক এবং আভ্যন্তরীণ সব পবিত্রতাকে মেনটেন করে, নামাজের যাবতীয় ফরজ ওয়াজিব সুন্নাত সমূহ মেনটেন করে যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে,
এমন নামাজ আদায় করার নাম হলো নামাজের সঠিক হেফাজত। সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার বাবাজি, যেই জিনিস যত বেশি দামি সেই জিনিসের হেফাজত আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? মানুষ লোহার দোকানটায়, রডের দোকানে কেউ এত বেশি তালা মারে না, ইটার তালা মারে না, ইট ফালানো থাকে, লোহাগুলো বিছানো থাকে। তাই বলে কি স্বর্ণের দোকানটায় কি তালা মারা থাকে নাকি জলায় ফালানো থাকে? স্বর্ণের দোকানটায় কতগুলো তালা লাগানোর পরেও, তারপরেও মনের মধ্যে কত ভয়, আয় আল্লাহ তোমার রহমত আর তোমার দয়ার উপর রেখে গেলাম। আল্লাহ, না জানি কোন শত্রু, না জানি কোন চোর, না জানি কোন ডাকাত এসে আমার এই সম্পদের উপর হামলা করে। স্বর্ণের দোকানটার প্রতি যেমনি ভাবে দুনিয়ার মানুষের চোর ডাকাতের লোভ আকর্ষণ বেশি থাকে, কারণ এটা দামি জিনিস, ঠিক কিনা বাবা? দামি জিনিসের প্রতি আকর্ষণ যেমন বেশি থাকে, তেমনি ভাবে ওই মালিকও এটাকে খুব ভালোভাবে অত্যন্ত যত্নের সাথে এটাকে সংরক্ষণ করেন, ঠিক কিনা? আপনি কোথাও যাচ্ছেন, বাজারে ঘাটে, বাহিরে, শহরে, শহরে বন্দরে, কোন জায়গায় আপনি গমন করছেন, অল্প সংখ্যক টাকাগুলো রাখেন সাইড পকেটে, বেশি টাকা থাকলে রাখেন ভিতরের পকেটে, যত্ন করে। কথা কন ঠিক কিনা? ও আমার বন্ধু, যেই জিনিস যত বেশি দামি সেই জিনিসের গুরুত্ব তত বেশি, যত্নটাও হয় তত আন্তরিকতার সাথে, ঠিক নি বাবা? স্বর্ণরৌপ্য টাকা পয়সা এর মাধ্যমে তুমি এই পৃথিবীর জমিনের মালিক হবে। আর নামাজ হলো এমন এক সম্পদ যার মাধ্যমে তুমি আমার আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে। আমার বাবাজি, জ্ঞানী গুণী মানুষ খুব সংক্ষিপ্ত কথায় বুঝে যাবেন, আপনার সম্পদ যত বেশি হবে এই দুনিয়ায় আপনার সম্মান বাড়বে। সম্পদ যত বেশি হবে আপনি বেশি পরিমাণে এই পৃথিবীর আরামায়েশ ভোগ করতে পারবেন, দুনিয়ায় অনেক বাড়ি গাড়ি করতে পারবেন। তাই এই সম্পদের মাধ্যমে আপনি পৃথিবীর জমিনের মালিক হলেন। এই টাকা পয়সা আর এই স্বর্ণ অলংকার, এটা যদি আপনার কাছে এত বেশি গুরুত্বপূর্ণ হয়, এত গুরুত্বের সাথে যদি তা সংরক্ষণের জন্য আপনি সব সময় উদ্গ্রীব থাকেন, আমার বাবাজি, যেই সম্পদের মাধ্যমে, যেই মুদ্রার মাধ্যমে তুমি আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে, ওই মুদ্রার দাম ওই স্বর্ণ রূপার চাইতে, টাকা পয়সার চাইতে বেশি না কম। আলাকাবু কাউসে আহাদিকুম ফিল জান্নাতে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। গ্রামের 10, 20, 50 বিঘা, 100 বিঘা বিক্রি করলেও শহরের গুরুত্বপূর্ণ জায়গার 2 কাঠা জমিন কেনা যায় না, ঠিক কিনা বাবা? এই তামাম পৃথিবীর জমিনে যা কিছু সম্পদ আছে সব যদি তুমি বিনিময় করো, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের 1 ইঞ্চি জায়গা কেনার মতো তোমার সমান দাম হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও আমার বাবাজি, এই সম্পদের মাধ্যমে তুমি দুনিয়ার মালিক হবে। এই জন্য সম্পদের প্রতি তোমার এত যত্ন, এত সংরক্ষণ, সম্পদের প্রতি তুমি এত বেশি দরদি। কিন্তু যেই সম্পদের মাধ্যমে তুমি আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মালিক হবে, ওইটার দাম, এই নামাজের দাম স্বর্ণের চাইতে কি বেশি না কম? তাহলে বেশি যদি হয়, স্বর্ণের, আমি যেমনি ভাবে স্বর্ণের যত্ন করি তার চাইতেও তো বেশি যত্ন করা দরকার আমার নামাজের, ঠিক কিনা বাবা? কিন্তু আসলে নামাজ পড়ি নামকা হস্তে, কোনোভাবে নামাজের দায় সারি, আর দুনিয়ার সম্পদ কামাই করি, ওইটার প্রতি গুরুত্ব থাকে বেশি। ঈদের সময় যখন আসে, ঈদের মার্কেটে, রমাদানুল মোবারকে আমাদের ওই রমজানের ফজিলাত লাইলাতুল কদর, এটা পাওয়ার প্রতি যত আমাদের আগ্রহ থাকে, তার চাইতে কাপড় ব্যবসায়ীদের তার টাকা কামাই করার আগ্রহ বেশি না কম?
বেশি না বলেন? আমরা কত নির্বোধ, দুনিয়ার সম্পদ কামাই করার জন্য আখিরাতের সম্পদকে আমরা ডিনাই করি, দুনিয়ার সম্পদকে প্রাধান্য দেই। উচিত ছিল তোমার সব ব্যবসা বাণিজ্য বন্ধ করে রমজানুল মুবারকে আমার আল্লাহ তোমার জন্য আর আমার জন্য যেই মহান অফার দিয়েছেন, এই অফার গ্রহণ করে পরকালের জগতে লাভবান হওয়া। কথা কোন ঠিক নি বাবা? দোকানি নামাজ পড়ে, নাম কাস্তে নামাজ পড়ে, কারণ কাস্টমার এসে আবার চলে যাবে, এই জন্য খুব দ্রুত তাড়াহুড়া করে ওযু করে তো করে না, পবিত্রতা হাসিল করছে তো সঠিকভাবে হয় নাই, নামাজ পড়ছে তো নামাজের মধ্যে মন আসে নাই, মন রয়েছে তার দোকানের মধ্যে। ঠিক কিনা বাবা? ও আমার বন্ধু, আমি যদি বুঝতাম আমার নামাজ ওই সম্পদের চেয়ে বেশি দামি, তাহলে ওই সম্পদ অর্জন করার প্রতি আমার যতটুকুন যত্ন আর দরদ আর কদর থাকতো, আমার নামাজের প্রতি তার চাইতে যত্ন অনেক বেশি থাকতো। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যেই মানুষগুলো সঠিকভাবে নামাজ আদায় করবে, নামাজ যখন পড়বে তখন খেয়াল রাখবে আমার মুনিব আমার দিকে তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াও আমি তখন তোমার দিকে তাকিয়ে থাকি। তোমার মন যদি অন্যদিকে চলে যায়, সারাদিন দুনিয়ায় তোমার মাঠে ঘাটে বাজারে এখানে সেখানে তুমি কাজ করো, ব্যস্ত থাকো, তোমাকে আমি ডেকেছিলাম তোর সাথে একটু গোপনে আলাপ করার জন্য, কথোপকথন করার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাদিস শরীফ সাক্ষী সম্মানিত উলামায়ে কেরাম আমার ডানে বামে আছেন। আল্লাহর হাবিব বলেছেন, ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, যখন সূরা ফাতিহার সর্বপ্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ জবাব দিয়ে বলেন, হামিদানি আব্দি, আল্লাহ আমার গোলাম আমার প্রশংসা করেছে। গোলাম তোমার কি প্রয়োজন সব কথা আমার কাছে মন খুলে বলো। আল্লাহর গোলাম যখন বলে আর রহমানির রহিম, রব্বুল আলামিন জবাব দেন, মাজ্জাদানি আব্দি, আমার গোলাম আমার সম্মান আমার মর্যাদার কথা বর্ণনা করেছে। ওয়ালে আব্দি মা সালা, আমার বান্দা আমার কাছে যা চাবে, আমার ইজ্জত আর জালালাতের কসম আমি তার সব চাওয়া পূর্ণ করে দিব। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার অনেক প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। ওয়ালে আব্দি মা সালা, আমার গোলাম যা আমার কাছে চাবে সব আমার বান্দার জন্য কবুল হয়ে যাবে। কিন্তু আমার বন্ধু, নামাজ পড়তে এসেছি, মন কোথায় আর জবান কোথায়? মনের সাথে আর জবানের সাথে কোনো সম্পর্ক নাই। নামাজ পড়তেছি ঠিকই মসজিদে, আর মনে মনে ইমাম সাহেবকে গালি দিতেছি। হুজুর বেটার কোনো কাজ নাই, এত লম্বা সূরা কি ধরা লাগে নাকি? এত দীর্ঘ সময় কি রুকু করে থাকা লাগে? এত দীর্ঘ সময় কি সিজদা করে থাকা লাগে? আমার দোকানের কাস্টমার এখন চলে যায়, এই বেটার কোনো কাজ নাই, শুধু লম্বা করে নামাজ পড়ে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ আদায় করবে, এমন ভাবে তুমি নামাজে দাঁড়াবে, তুমি মনে করবে আমি আমার আল্লাহকে আমি দেখে দেখে তার কুদরতি পায়ে সিজদা করতেছি। সুবহানাল্লাহ। তোমার মনের হালত যদি এতটুকুন পর্যায়ে যদি না পৌঁছে, কমপক্ষে তুমি এতটুকুন মনে করো,
আমি দাঁড়িয়ে আছি, আমার মুনিব আমার দিকে তাকিয়ে আছেন। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। সুতরাং বাবাজি আমার, সব ধরনের শর্ত শারায়েতগুলোকে অনুসরণ করে বাহ্যিক পবিত্রতা, পবিত্রতা, আভ্যন্তরীণ পবিত্রতার কথা কেন বললাম বাবা? নামাজ পড়তে দাঁড়িয়েছি, মনের মধ্যে শয়তানি, এই মসজিদের সভাপতি আমার হওয়া লাগবে, এই জন্য নামাজ পড়তে আসছি। মুসল্লি আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, এই মসজিদের মুসল্লি, মসজিদের সভাপতি হওয়া আমার উদ্দেশ্য, এই জন্যই এসেছি। নাউজুবিল্লাহ পড়েন। সুতরাং আমার বন্ধু, ভিতরে একটা তোমার আমার একটা সুরাত আছে, একটা হলো বাহ্যিক আর একটা হলো আভ্যন্তরীণ। কথা কোন ঠিক না বে ঠিক? নামাজ পড়তেছি, মনে মনে চিন্তা করি মানুষ দেখুক, আমি তো ইমাম সাহেব, আমি কত বড় বুজুর্গ, কত লম্বা সিজদা করে আমি নামাজ পড়ি, আমার মুসল্লিরা একটু দেখুক। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কন নাউজুবিল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, নিশ্চয়ই আমার কোরবানি, নিশ্চয়ই আমার রোজা, নিশ্চয়ই আমার হজ। আয় ইন্না সালাতি ওয়া নুসুকি, তাফসীরের মধ্যে এসেছে, মুফাসসিরিন কিরাম লিখেছেন এখানে নুসুক দ্বারা শুধুমাত্র কোরবানিকেই উদ্দেশ্য করা হয় নাই। ওনরা লিখেছেন মা ইয়াতাকাররাবু বিহিল আবদু ইলা রাব্বিহি, এমন প্রত্যেক গোলামি যার মাধ্যমে গোলাম তার মুনিবের নৈকট্য হাসিল করতে পারে। সুবহানাল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার রোজা, নিশ্চয়ই আমার হজ, নিশ্চয়ই আমার যাকাত, নিশ্চয়ই আমার কোরবানি, নিশ্চয়ই আমার জীবন, নিশ্চয়ই আমার মরণ আমার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই নিবেদিত। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষের কাছ থেকে আমি কোন ধরনের কোন ধন্যবাদও আমি কামনা করি না, আমি তার কাছ থেকে কোনো বিনিময় চাই না। আমার বিনিময় একমাত্র আমার মুনিবের কাছে আমি কামনা করি। এরকম নামাজের আভ্যন্তরীণ এবং বাহ্যিক সব ধরনের পবিত্রতাকে সংরক্ষণ করে, নামাজের যাবতীয় শর্ত শারায়েতগুলোকে অনুসরণ করে, সমস্ত ফরজ ওয়াজিব সুন্নাতকে অনুসরণ করে, যেই নামাজটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে, ওই নামাজটাই হবে নামাজের যথাযথ হেফাজত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তোমার দামি সম্পদের প্রতি তোমার দুনিয়ার শত্রুর যেমন আকর্ষণ থাকে, ওই সম্পদের চাইতে লক্ষ কোটি, বরং কোটি কোটি অসংখ্য অগণিত গুণ বেশি দাম হলো এই নামাজের। সুবহানাল্লাহ কোন। সুতরাং তোমার সবচেয়ে বড় শত্রু ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, সবচেয়ে বড় শত্রু তোমার শয়তান। এই শত্রু শয়তান কি করবে? তোমার এই নামাজকে চুরি করে নিয়ে যাবে, যাতে করে এটা আল্লাহর দরবারে কবুল হওয়ার মতো যোগ্যতা লাভ করতে না পারে। এই জন্য তোমার স্বর্ণরৌপ্য, তোমার টাকা পয়সা, মণিমুক্তা চুরি করার জন্য যেমন শত্রু আছে, ওই শত্রুর চাইতেও বড় শত্রু হলো মিস্টার ইবলিস, শয়তান। নাউজুবিল্লাহ কোন। এই ইবলিস শয়তান তোমার এই নামাজকে চুরি করার জন্য সে এত বেশি পরিমাণে ওত পেতে থাকে, এত বেশি পরিমাণে ওয়াসওয়াসা দিতে থাকে, যাতে করে এই নামাজটার মাধ্যমে তুমি আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মালিক হতে না পারো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে না পারো। এই জন্য ওই চোরের চাইতেও বেশি ওত পেতে থাকে এই মখলুফ শয়তান। কন্যা নাউজুবিল্লাহ। আমার বাবাজি, শয়তানের সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে নিরেট আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য যেই নামাজ, এর নামাজের নামই হলো একমাত্র নামাজের হেফাজত, নামাজের সংরক্ষণ। যেই মুসল্লি
এইভাবে নামাজ পড়বে, ওই মুসল্লির জন্য আমার আল্লাহর জান্নাতুল ফেরদাউস ওয়াজিব হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোরআনুল হাকিমের মধ্যে আমার আল্লাহ জানায় দিলেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম মুহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা যোগ্য ওয়ারিস হয়ে যাবে, মালিক হয়ে যাবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এটা দুনিয়ার কোনো সামান্য 2, 4, 5, 10 কাঠা জমির মালিক হওয়া নয়, পৃথিবীর জমিনের কয়েক হাজার লক্ষ কোটি টাকার ওয়ারিস নয়, মিরাস নয়। এটা এমন মিরাজ যা পৃথিবীর জমিনের সব কিছুকেও যদি কয়েকশো বার যদি বিনিময় করা হয়, তারপরেও আমার আল্লাহর জান্নাতুল ফেরদাউসের 1 ইঞ্চি জায়গার সমানও হবে না। এমন এমন এক মিরাসের খবর আমার আল্লাহ জানায়া দিয়েছেন যে এটা কোনো ছোটখাটো মিরাজ নয়, এটা হলো এমন মিরাস, এটা হলো আমার আল্লাহর জান্নাতুল ফেরদাউস। সুতরাং বাবাজিরা আমার, কোরআন হাকিম আপনাকে আমাকে জানায় দিল, যে নামাজি এরকম সুন্দর করে নামাজ পড়বে, যত্নের সাথে নামাজ পড়বে, নামাজের প্রতি যত্নশীল হবে, সে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতুল ফেরদাউস যদি আমি লাভ করতে পারি, আমার কি আর কোনো কিছু পাওয়ার আর চাওয়ার আসেনি? আছে বাবা? আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহু আ'লাল জান্নাহ ওয়া আওসাতুল জান্নাহ ওয়া ফাওকাহু আরশুর রহমান। আল্লাহর কাছে যখন তুমি চাবে, তখন জান্নাতুল ফিরদাউস চাবে, কারণ এই জান্নাতুল ফিরদাউস হলো সবচেয়ে উন্নত এবং সবচেয়ে উঁচু, সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। অফাওকাহু আরশুর রহমান, এই জান্নাতুল ফিরদাউসের উপরে আমার আল্লাহর আরশে আজিম। সুতরাং বাবাজি আমার, আল্লাহর আরশে আজিমের নিচে জান্নাতুল ফিরদাউস অবস্থিত। এই জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়ার জন্য নামাজের প্রতি যত্নশীল হওয়ার দরকার আমার আসেনি? আমি কি যত্নশীল হব? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক নসিব করেন, কোন আমিন। হাদিস শরীফের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যেই ব্যক্তি নামাজের প্রতি যত্নশীল হবে, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, ও আমার বন্ধু, তুমি আমি যদি সবাই মিলে আল্লাহর দরবারে সিজদা করি, বেশি বেশি নামাজ পড়ি, এতে কি এই পৃথিবীর জমিনের এই যেমন দলীয় নেতা যারা আছে, যার দলের নেতার সংখ্যা যত বেশি, যেই নেতার যত বেশি সমর্থক, সেই নেতার সম্মান ইজ্জত তত বেশি। তুমি আমি যদি নামাজ পড়ি, তাহলে কি আমার আল্লাহর ইজ্জত সম্মান যেমনে আছে তেমনেই থাকবে, এটা বাড়বেও না কমবেও না। আমার আল্লাহর ইজ্জতের বাড়ার আর কমার কিছু নাই। আলিল্লাহিল ইজ্জাতু জামিয়া, সব ইজ্জতের মালিক হলো আমার আল্লাহ। পৃথিবীর জমিনের একটা জিন ইনসান কেউ যদি আমার আল্লাহকে একটা সিজদাও না করে, বুখারী শরীফের হাদিস, আমার আল্লাহর ইজ্জত আর জালালাতের একটা চুল পরিমাণও কোনো কমতি হবে না। কোন সুবহানাল্লাহ। ও আমার বন্ধু, নামাজ আমার আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর কোনো উপকার নাই, আল্লাহর কোনো স্বার্থ নাই যে তুমি 5 বার নামাজ পড়বা। আল্লাহ পাকের মনে হয় এখানে কোনো লাভ আছে? আল্লাহর কোনো লাভ নাই। বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তোমাকে 5 বার ডাকে, গোলাম তোর সাথে একটু আমি গোপনে আলাপ করতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি বলেছিলাম ফেরেশতাদেরকে আমি আমার প্রতিনিধি, আমার খলিফা আমি বানাবো। ফেরেশতারা বলেছিল, আয় আল্লাহ, এমন মানুষগুলোকে আপনি বানাবেন যেই মানুষগুলো রক্তপাত করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক,
আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য আমরা অসংখ্য অগণিত ফেরেশতা আমরা নিয়োজিত আছি। আমার আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। গোলাম ও আমার ফেরেশতারা শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। আমি আমার বান্দাকে সৃষ্টি করব, ওই বান্দার সাথে আমি সম্পর্ক আর মোহব্বতের সম্পর্ক আমি স্থাপন করব। বান্দা যখন আমাকে ডাক দিবে, ওই বান্দা যখন সিজদায় পড়ে আমি আল্লাহকে ডাক দিবে, ওই বান্দা যখন সিজদায় পড়ে তার দুই চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহর আরশে আজিমটা তখন থরথর করে কাঁপতে থাকবে। সুবহানাল্লাহ। আমার বান্দার চোখের পানি আমার কাছে অনেক দামি, আমার বান্দার কলবটা আমার কাছে অনেক বেশি দামি। সুতরাং বাবাজি আমার, নামাজ তো তোমার আমার উপকারের জন্য, তোমার আমার ফায়দার জন্য, তোমার আমার জন্য নামাজ। আল্লাহর কোনো স্বার্থ নাই, আল্লাহর কোনো এখানে উপকার নাই, লাভ নাই। সুতরাং তোমাকে আল্লাহ ডাকেন, তোমার সাথে একটু কথা বলবেন। যাকে যে বেশি ভালোবাসে, মহব্বত করে, তার সাথে সে তত বেশি দেখা সাক্ষাৎ আর কথোপকথন করতে ভালোবাসে। কথা কোন ঠিক না বে ঠিক? মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, ইয়া মুসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে ওটা কি? এক কথায় বলতে পারতেন, আল্লাহ এটা আমার লাঠি। তিনি কত লম্বা কথা বাড়াইলেন, হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহু আকবার। আমার বন্ধু, আমার কথার উদ্দেশ্য হলো, যাকে যে ভালোবাসে, মহব্বত করে, তার সাথে কথা লম্বা করতে চায় নাকি শর্ট করে? লম্বা করে, এবং তার সাথে বারবার দেখা হোক, বারবার সাক্ষাৎ হোক, এটাই তো চায়। কথা কোন ঠিক না বে ঠিক? माशूकों का क्या मजा है, आशिकों से पूछियो, सैरे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। अल्लाहु আকবার। মাশূকের প্রেমাস্পদের ভালোবাসার স্বাদ আর মজা যে কত বেশি আর কত দামি, ও দুনিয়ার মানুষ, তুমি যদি জানতে চাও, তাহলে ওই মাশূকের যিনি আশিক আছে তার কাছে তুমি জেনে নিও। আল্লাহু আকবার। আমার বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন। যেই ব্যক্তি সঠিকভাবে যত্নের সাথে নামাজ আদায় করবে, ফরজ নামাজ সমূহ, ওয়াজিব নামাজ সমূহ, সুন্নত নামাজ সমূহ, আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া, আল্লাহর হাবিবের দেখানো যেই নামাজগুলো তোমার আমার জন্য রেখে গেছেন, এই নামাজ সমূহের প্রতি যেই ব্যক্তি যত্নশীল হবে, আমার আল্লাহ তাকে 5টি পুরস্কারের দ্বারা আল্লাহ সম্মানিত করবেন। কয়টা পুরস্কার বাবা? একটু আওয়াজ দিয়ে সবাই বলেন, কয়টা পুরস্কার? যেই ব্যক্তি নামাজের প্রতি যত্নশীল হবে, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন, যেই ব্যক্তি নামাজ সমূহের প্রতি যত্নশীল হবে, আমার আল্লাহ তাকে 5টি পুরস্কার দিয়ে ধন্য করবেন। আল্লাহু আকবার। আপনারা শুনবেন বাবা? শোনার আগ্রহ আছে ইনশাআল্লাহ? কেউ মেহেরবানি করে ওঠা বসা চলাফেরা করবেন না। আপনাদের মনোযোগ যখন নষ্ট হয়ে যাবে, তখন আমার বলাও বন্ধ হয়ে যাবে। বলবো না চলবো? বলবো। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দিয়ে আমার আল্লাহ তাকে ধন্য করবেন। 1 নম্বরের পুরস্কার হলো, ইয়ারফাউ আনহু দিকাল মাউত, ওই ব্যক্তির মৌতের যন্ত্রণা উঠায় নেওয়া হবে। ওয়া আযাবাল কবরে, ওই ব্যক্তির কবরের আযাব বন্ধ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। ও আমার বাবাজি, আমি বলতেছি আর আপনি শুনতেছেন, মনে হয় যেন খুব সামান্য বিষয়। একটু গভীর মনটাকে একটু নীরব ভাবে, একটু মন থেকে আপনি একটু খেয়াল করেন, মন থেকে একটু ধারণ করার চেষ্টা করেন। ইয়ারফাউ আনহু দিকাল মাউত,
মৌতের যন্ত্রণা উঠে নেওয়া হবে, কবরের আযাব বন্ধ করে দেওয়া হবে। ওয়ায়ুতিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, তার ডান হাতে তার আমল নামাখানা দেওয়া হবে। ওয়ায়ামুররু আলাস সিরাতি কাল বারক, এবং বিজলির গতিতে আমার আল্লাহ পুল সিরাত পার করায় দেবেন। ওয়ায়াদখিলুহুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাব, আমার আল্লাহ ওই বান্দাকে বিনা হিসাবে তার জান্নাতের মেহমান বানায় দিবেন। সর্বপ্রথম পুরস্কার, ইয়ারফাউ আনহু দিকাল মাউত, মৌতের যন্ত্রণা উঠায় নেওয়া হবে। ও আমার বন্ধু, আমার বাবাজি, মৌতে যন্ত্রণা আসেনি? বেশি না কম? অন্তত পক্ষে তো একটা পিঁপড়ার কামড়ের সমান ব্যথা তো হবেই, কি কন? ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত, অবশ্যই অবশ্যই সাকারাতুল মাউত, মৌতের যন্ত্রণা তোমাকে গ্রাস করবে, মৌতের যন্ত্রণা তোমাকে পাকড়াও করবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহীদ। এই মৌত থেকে তুমি বাঁচার জন্য কত পলায়ন করতে, মৌত থেকে তুমি দূরে থাকতে, যেই মৌত থেকে তুমি সদা সর্বদা দূরে থাকার তুমি চেষ্টা করতে, ওই মৌতের যন্ত্রণা অবশ্যই অবশ্যই তোমাকে একদিন গ্রহণ করবে, গ্রাস করবে। সুবহানাল্লাহ। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও গেও লাগিয়ে সিঁড়ি। আমার বাবাজি, মৌত থেকে বাঁচার জন্য তুমি যদি আসমানেও সিঁড়ি লাগাও, বাঁচার কি কোনো রাস্তা আসেনি? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো না কেন, তুমি যদি 7 আকাশের উপর গিয়ে যদি তুমি লুকায় থাকো, 7 জমিনের নিচে সুড়ঙ্গ করে সেখানেও গিয়ে যদি তুমি লুকায় থাকো, আর তুমি যদি সীসা ঢালা প্রাচীরের মধ্যেও যদি তুমি আবদ্ধ থাকো, আমার মৌত সেখানে গিয়ে তোমাকে খুঁজে লইবে, মৌতের যন্ত্রণা সেখানে গিয়েই তোমাকে পাকড়াও করবে। সুবহানাল্লাহ। আমার বাবাজি, মৌতের যন্ত্রণা কত বড়, কত ভয়াবহ, কত কঠিন। কোন মৃত্যু ব্যক্তি যদি এই পৃথিবীর জমিনে এসে দুনিয়ার মানুষের কাছে মৌতের যন্ত্রণার খবর জানায়া দিতে পারত, দুনিয়ার মানুষগুলো সব বেহুশ হয়ে যেত, মানুষগুলো পাগল পারা হয়ে যেত। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, কিয়ামতের ভয়াবহতা দেখে যেমনি ভাবে মানুষগুলো পতঙ্গের মতো ছুটবে, মৌতের ঘটনা যদি কোনো মানুষের কাছে কোনো মৃত্যু ব্যক্তি এসে যদি বর্ণনা করত, মানুষগুলো পতঙ্গের মতো ছুটাছুটি শুরু হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার বাবাজি, হাদিস শরীফের মধ্যে একটা ঘটনা আছে, মৌতের যন্ত্রণা কত কঠিন। অনেকগুলো হাদিস আছে, সব হাদিস বলার সুযোগ আমার নাই। আমি কি ছোট্ট একটা হাদিসের উদাহরণ আপনাদের কাছে পেশ করব, বলবো। মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নাম কি শুনেছেন নাকি? শুনছেন? তিনি মনে হয় আপনার আমার মতো শক্তিশালী, কি কন? আপনার আমার মতো কমপক্ষে 10 জন মানুষের সমান তো হবেই। আয় হায়, মালাকুল মাউত আজরাইল, তার মৃত্যুতে কত যন্ত্রণা হবে আমি কি একটু হাদিসের ভাষাটা আপনাদেরকে শোনায় দেব। وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ
ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অনুফিখা ফিস-সূর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে, যত মাখলুক আর যত প্রাণী আছে, সব বেহুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঁচায় রাখবেন, তিনি ব্যতীত সব মৃত্যু মুখে পতিত হয়ে যাবে। তাফসীরের মধ্যে লেখা আছে, আয়াতে কারিমার তাফসীরের মধ্যে হাদিস কেন উল্লেখ করা হয়েছে ইল্লা মান শাআল্লাহ, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সব মানুষগুলো, আকাশ আর জমিনের সব মাখলুকগুলো বেহুশ হয়ে যাবে, একটু পরে সব মারা যাবে, আকাশ আর জমিনের মধ্যে শূন্যতা বিরাজ করবে। সুবহানাল্লাহ। আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। আল্লাহু আকবার। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ, ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঁচায় রাখবেন, তিনি ব্যতীত সবাই মারা যাবে। তিনি হলেন মালাকুল মাউত, হযরতে আজরাইল। আল্লাহু আকবার। রব্বুল আলামিন মালাকুল মাউতকে ডাক দিয়ে বলবেন, ইয়া মালাকাল মাউত মান বাকিয়া মিন খালকি, ও মালাকুল মাউত আজরাইল, আমার সৃষ্টি জগতের মধ্যে আর কে বাকি আছে, এখনো কার মৃত্যু হয় নাই, এখনো কে জীবিত আছে? মালাকুল মাউত ডাক দিয়ে বলবেন, পরওয়ারদিগার, আনা মালাক, আনা আব্দুদ দাইফ মালাকুল মাউত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লান তামুত। আল্লাহ, আমি আপনার অসহায় গোলাম মালাকুল মাউত আজরাইল, শুধু বেঁচে আছি, আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। আকাশ আর জমিনের মধ্যে শূন্যতা বিরাজ করতেছে, আকাশেও কেউ নাই, তোমাকে আল্লাহ বলে ডাকার মতো আকাশেও কেউ নাই, আর জমিনেও কেউ নাই, আকাশ আর জমিন শূন্যতা বিরাজ করতেছে। সুবহানাল্লাহ। আনা আব্দুদ দাইফ মালাকুল মাউত, আমি তোমার অসহায় গোলাম মালাকুল মাউত আজরাইল, শুধু আমি বেঁচে আছি। আর আনতাল হাইয়ুল্লাযী লান তামুত, তুমি তো চিরস্থায়ী, চিরঞ্জীব, তোমার তো কোনো মরণ নাই, মউত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, আলাম তাসমা কওলি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি আমার কোরআনে হাকিমের মধ্যে আমি যে বলেছিলাম প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, তুমি কি তা শোনো নাই? আল্লাহু আকবার। আলাম তাসমা কওলি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তুমি কি শোনো নাই আমি বলেছিলাম প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহীদ। মালাকুল মাউত আজরাইল বলে, আল্লাহ শুনছি তো, আল্লাহ আমি শুনেছিলাম, কিন্তু আমি বুঝতে পারি নাই আমারও একদিন মরণ হয়ে যাবে। রব্বুল আলামিন বলবেন, ইয়া মালাকাল মাউত ইকবিদ রূহা নাফসাক, তোমার নিজের রূহ তুমি নিজেই কবজ করো। হুকুমটা কার? আমার আল্লাহ যখন হুকুম করবেন, ইকবিদ রূহা নাফসাক, তোমার নিজের রূহটাকে তুমি এখন কবজ করো। মালাকুল মাউত আজরাইল ফায়াজিউ ইলা মাউদাইম বাইনাল জান্নাতি ওয়ান নার, মালাকুল মাউত তখন জান্নাত আর জাহান্নামের মধ্যখানে আরাফ নামক স্থানে গিয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। ফায়াকবিদু রূহা
নাফসাহু, তার নিজের রূহটা নিজে কব্জ করবে। ফায়াসিহু সাইহাতান, এমন ভাবে তার রূহ কব্জ করার সময় চিৎকার দিবে, লাউ কানাল খালকু কুল্লুহুম আহইয়া লামাতু মিন সাইহাতিহি। আল্লাহর সৃষ্টি জগতের সব মাখলুক যদি ওদিন জীবিত থাকতো, আজরাইলের চিৎকারে সব প্রাণীগুলো মৃত্যু মুখে পতিত হয়ে যেত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও আমার বন্ধু, আজরাইলের মৌতের অবস্থা যদি এই হয়, তাই তোমার আমার মৌতের অবস্থাটা কেমন হবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে কতটা অন্যায় করেছে, কতটা নাফরমানি করেছেন? করছে নাফরমানি? একটাও কি করেছে জীবনে? কিন্তু আপনি আমি জন্ম থেকে যখন বালেগ হয়েছি, বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত একটাও মনে হয় অন্যায় করি নাই। এক ওয়াক্ত নামাজও মনে হয় ছাড়ি নাই, একটা মিথ্যা কথাও মনে হয় বলি নাই, একদিনও মনে হয় মানুষকে ধোঁকা দেই নাই। কথা কন না কেন? লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন ফেরেশতা আমার হুকুমের সাথে বিরুদ্ধাচরণ করে না, আমার সাথে নাফরমানি করে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আমি যাকে যেই নির্দেশ দিয়েছি সকলেই বিনয়ের সাথে তার নির্ধারিত তাই দায়িত্ব পালনে রত আছেন। সুবহানাল্লাহ। তাহলে কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছেন, আজরাইল আলাইহিস সালামের কোনো গুনাহ নাই, কোনো অপরাধ করে নাই, কোনো নাফরমানি কোনো দিন করে নাই। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার। ও আমার বন্ধু, যে জীবনে কোনোদিন নাফরমানি করে নাই, জীবনে একটা গুনার কাজও করে নাই, তার মৌতের অবস্থাটা যদি এমন হয়, তোমার আমার মরণের কষ্ট আর যন্ত্রণা আছে না নাই? আমার আল্লাহ যেখানে বলেছেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, অবশ্যই অবশ্যই সত্য সত্যই মৌতের কষ্ট যন্ত্রণা সাকারাতুল মাউত আসবেই আসবে। আল্লাহু আকবার। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। অসুস্থ যখন তুমি হয়ে যাও, নিজের ভিটা বাড়ি বিক্রি করে তুমি অস্থির হয়ে যাও চিকিৎসা করার জন্য, না জানি আমি মরে যাই। দেশের চিকিৎসা যখন শেষ হয়ে যায়, বিদেশের চিকিৎসার জন্য মোতাবজ্জ হই। কথা কোন ঠিক না বে ঠিক? আমার বন্ধু, কেউ এই দুনিয়ায় মরতে চায় না, সবাই বেঁচে থাকতে চায়। কথা কোন ঠিক না বে ঠিক? আমার বাবাজি, আমার বন্ধুরা, যেই মরণের কষ্টের কথা আমার আল্লাহ নিজেই বললেন, কষ্ট অবশ্যই তোমাকে পাকড়াও করবে, সাকারাতুল মাউত তোমার জীবনে অবশ্যই আসবে। এই কষ্ট আর এই দুঃখ আর যন্ত্রণা যদি তোমার আমার নসিবে আল্লাহ না করুক যদি জারি হয়ে যায়, আমার বাবাজি, তোমার আমার অবস্থাটা কত কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আল্লাহর হুকুম অনুযায়ী যত্নের সাথে আদায় করবে, ওই ব্যক্তির থেকে আমার আল্লাহ তার মৌতের যন্ত্রণা উঠায় নিবেন। একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা ওহে নবীর আশিকান, পড়ো দরুদ দিয়া মন,
জীবন থাকিতে কবু ভুলো না ইনাম সাল্লাল্লাহু হাসর হবে তামার সানি, উম্মত বলবে পানি পানি, নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই সাল্লাল্লাহু আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল হবে, আমার আল্লাহ তার স্বীয় কুদরতে ওই গোলামের তার মৌতের যন্ত্রণা আমার আল্লাহ উঠায় নেবেন। মৌতের যন্ত্রণা কিভাবে উঠায় নেবেন? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, উদাহরণ পেশ করা হয়েছে। ও আমার বন্ধু, আমার বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর সুদর্শন চেহারা দিয়ে আমার আল্লাহ বানিয়েছিলেন, ঠিক কিনা বাবা? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর চেহারার প্রতি মুগ্ধ হয়েছিল আজিজি মিসরের স্ত্রী জুলাইখা। যখন তার প্রেমের পাগল হয়ে গেল, মিশরের সমস্ত মহিলারা জুলাইখাকে ধিক্কার দিতে লাগলো। জুলাইখা, আমাদের জানা নাই তোমার চেয়ে এরকম একজন নিচু চরিত্রের মানুষ এই মিশরের জমিনে আছে কিনা। একটা গোলামের প্রতি কিভাবে তুমি আজিজের স্ত্রী, কিভাবে তার প্রতি তুমি মায়লান হলে, আমাদের বুঝে আসে না। জুলাইখা ছিল অত্যন্ত বুদ্ধিমতী মহিলা। তাদের সাথে ঝগড়ায় লিপ্ত না হইয়া তাদেরকে আমন্ত্রণ করলেন, দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। তাদেরকে আমন্ত্রণ জানাইলেন, দাওয়াত দিলেন, ভোজের ব্যবস্থা করলেন। সকলের হাতে ভোজ সমাপ্তির পর এক একটা ফল দিলেন আর একটা চাকু দিলেন, আর বললেন, নির্ধারিত সময় যদি তোমরা এই ফলটা খেতে পারো তাহলে তোমাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقال حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم وقالت اخرج عليهن। মহিলারা যখন হাতে ফল এবং ছুরি নিয়ে যখন প্রস্তুত হয়ে গেল, জুলাইখা ডাক দিয়ে বললেন, ইউসুফ, এই মহিলাদের সামনে এসে হাজির হয়ে যাও। وقالت اخرج عليهن, বের হয়ে আসো তাদের সামনে। ফালাম্মা রাআইনাহু, যা বলছি আল্লাহর কোরআন সাক্ষী, সূরা ইউসুফের মধ্যে আছে, উলামায়ে কেরাম এখানে আছেন। وقالت اخرج عليهن ফালাম্মা রাআইনাহু, ওই মহিলারা যখন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের সুন্দর সুদর্শন চেহারার প্রতি যখন তাকালো, আকবারনাহু, তারা চিৎকার দিয়ে উঠল, আল্লাহু আকবার বলে জোরে চিৎকার দিল। সুবহানাল্লাহ। অকত্তানা আইদিয়াহুন্না, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর চেহারার প্রতি আকৃষ্ট হইয়া তার দিকে এমন ভাবে অপলক নেত্রে তাকায়া ফল কাটার পরিবর্তে তাদের হাতগুলো কেটে টুকরো টুকরো করেছিল। সুবহানাল্লাহ। আর বলেছিল,
মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। এটা কোনো মানুষ হতে পারে না, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা কোনো মানুষ হবে না। এরকম সুন্দর চেহারার মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। নিশ্চয়ই এটা আল্লাহর কোনো সম্মানিত ফেরেশতা ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা হাত যখন কাটছিল ওই মহিলারা কি টের পাইছিল নাকি? কিন্তু হাত কাটায় ব্যথা আছে না নাই? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের সুন্দর চেহারার প্রতি আকৃষ্ট হয়ে হাত কেটেছিল। হাত কাটায় ব্যথা আছে কিন্তু তারা অনুভব করতে পারে নাই। তেমনি ভাবে আল্লাহর গোলাম, আল্লাহর প্রিয় গোলাম নামাজকে যে সংরক্ষণ করেছে, আল্লাহর হুকুম অনুযায়ী তার জিন্দেগি পরিচালনা করেছেন, ওই গোলাম যখন মরজে মউতে মুবতালা হয়ে যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর বান্দা যখন মরজে মউতে মুবতালা হয়ে যাবে, মৃত্যুর বিছানায় যখন শায়িত হয়ে যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বিশেষ ফেরেশতার ফোর্স তার শিয়রে হাজির হয়ে যাবে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, খোশবল গল্প করা শুরু করে দিবে। আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, দুনিয়া নিয়েও তোমার কোনো পেরেশানি নাই, পরকালের জগৎ নিয়েও তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের ছবিখানা তুলে ধরবেন। দেখো, এই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আমার আল্লাহ এই জান্নাত তোমার জন্য সাজিয়ে রেখেছেন। আল্লাহর গোলাম জান্নাতের নাজ নেয়ামতের প্রতি এমন ভাবে মত্ত হয়ে যাবে, মালাকুল মাউত তার রূহ কবজ করে নিয়ে যাবে। মৌতের সব যন্ত্রণার কথা আল্লাহর বান্দা বেখবর হয়ে যাবে। আল্লাহু আকবার। ও আমার বন্ধু, এটার নাম হলো ইয়ারফাউ আনহু যিকল মাউত। আমার আল্লাহ তার মৌতের যন্ত্রণা আমার আল্লাহ উঠায় নিবেন। সুতরাং আমার বন্ধু, কয়টা পুরস্কারের কথা বললাম? 5টা পুরস্কারের মধ্যে একটার নাম হলো ইয়ারফাউ আনহু যিকল মাউত। আমার আল্লাহ তার মৌতের যন্ত্রণা উঠায় নেবেন। যে আল্লাহ মৌতের যন্ত্রণা দিবেন, ওই আল্লাহর মৌতের যন্ত্রণা উঠায় নেওয়ার ক্ষমতা তার আছে না নাই? আমার বন্ধু, তাহলে আমরা কি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যত্নের সাথে আদায় করব ইনশাআল্লাহ? ইয়ারফাউ আনহু যিকল মাউত। আলোচনা কি বন্ধ করে দেব? বলবো? আরো 4টা শুনবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ শোনার মতো শক্তি এবং ধৈর্য আল্লাহ দান করেন, কোন আমিন। দ্বিতীয় নম্বরের হলো ওয়া আযাবাল কবর। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কবরের আযাব উঠায় নেবেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, কবর কত ভয়াবহ জায়গা, কবর কত ভয়াবহ জায়গা। কবরের মাটি প্রতিদিন দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আনা বাইতুল ওয়াহদাত, আমি বড় একাকিত্বের ঘর, আনা বাইতুজ জুলমাত, আমি বড় অন্ধকারময় ঘর, আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড় সাপ বিচ্ছুতে পরিপূর্ণ ঘর, আমার থেকে সাপ বিচ্ছু দূর হয়ে যায় এমন ব্যবস্থা করে আমার কবরে আসিও। আমার থেকে অন্ধকার দূর হয়ে যায় এমন ব্যবস্থা করে কবরে আসিও। আমার থেকে তোমার একাকিত্ব দূর হয়ে যায়, সঙ্গী সাথীর ব্যবস্থা করে কবরে আসিও, নালে এই কবরে তুমি থাকতে পারবে না গো বন্ধু। যেই দুনিয়ায় বসে
বিছানাটা একটু শক্ত হলে আর ঘুম আসে না, বালিশটা একটু অসুবিধা হলে আর ঘুম আসে না, একটা মশায় কামড় দিলে তোমার ঘুম আসে না। কিভাবে তুমি অনাদি অনন্তকাল কিয়ামতের দিন পর্যন্ত কেমনে তুমি এই মাটির জমিনে শুয়ে কাটাবে? আমার বন্ধু, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর হাবিবের দুই কন্যাকে বিবাহ করে জুন্নুরাইন উপাধিতে ভূষিত হয়েছেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাজ দিয়ে গমন করতেন, عن عثمان رضي الله تعالى عنه أنه إذا مر على قبر بكى حتى يبل لحيته। আল্লাহর নবী, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন সাইয়েদনা উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কবরের কাজ দিয়ে যখন গমন করতেন, কবর দেখে আল্লাহর নবীর সাহাবী অঝর নয়নে কেঁদে দিতেন। সুবহানাল্লাহ, ঝর ঝর করে কেঁদে দিতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তার দাড়ি মোবারক চোখের পানিতে ভিজে যেত। ছোট বাচ্চার মতো, নিষ্পাপ শিশুর মতো ফোফায় ফোফায় কান্না শুরু করে দিতেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, খলিফাতুল মুসলিমিন তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি হাযা। আপনি জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, তখন তো আপনাকে এভাবে কাঁদতে দেখি না, কিন্তু কবরের পাশ দিয়ে গমন করলে, কবরের কথা আলোচনা করলে আপনি কান্নায় অস্থির হয়ে যান। কারণটা কি? আল্লাহর নবীর প্রিয় সাহাবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আল্লাহর হাবিব বলেছেন, আল কবরু আউয়ালু মানজিলি মিন মানাজিলিল আখিরা। কবরটা হলো আখিরাতের ঘাঁটি সমূহের সর্বপ্রথম ঘাঁটি। যেই ব্যক্তির জন্য এই ঘাঁটি কঠিন হয়ে যাবে, যেই ব্যক্তি এই ইমিগ্রেশনে ধরা খেয়ে যাবে, তার জন্য তার পরবর্তী সব ইমিগ্রেশনগুলো কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। আল্লাহ যদি নসিব যদি খারাপ করে, মন্দ করে, জাহান্নামেও যদি যেতে হয়, সেখানে অনেক সঙ্গী সাথী বন্ধু বান্ধব পাওয়া যাবে। কবর এমন এক জায়গা যেখানে কোনো বন্ধু নাই, যেখানে কোনো আত্মীয় স্বজনও নাই। এমন ঘরে যাবি রে মন, যেই ঘরে নাই সাথী, এমন ঘরে শুইবি রে মন, যেই ঘরে নাই বাতি। আল্লাহু আকবার। এমন ঘরে তোমাকে থাকতে হবে, অন্ধকারময় ঘর, আনা বাইতুল ওয়াহদাত, একাকিত্বের ঘর। তুমি তো একা একা থাকতে পারো না। ও আমার বন্ধু, তুমি একটু লক্ষ্য করো, তোমার স্ত্রী, তোমার সন্তান যদি কোথাও যদি বেড়াতে যায়, বাড়িতে যখন তুমি একা থাকো, একাকিত্বের যন্ত্রণাটা কত বেশি। তাও তোমার যাওয়ার সুযোগ আছে, তারাও হয়তো আল্লাহর দয়ায় তারাও এসে পড়বে। এতটুকুন বিচ্ছিন্ন তোমার সহ্য হয় না, কিভাবে চিরদিনের জন্য তুমি বিচ্ছিন্ন হয়ে কবরে শুয়ে যাবে? কবরের মাটিতে কেমনে তুমি শুয়ে থাকবে? আমি আরাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। তোমাকে ওই কবরের মাটিতে আমি ওয়ারাইহিম বারযাখুন, তোমার পিছনে অপেক্ষা করতেছে বারযাকের জীবন, কবরের জীবন। কিয়ামতের দিন পর্যন্ত তোমাকে কবরের মাটিতে শুয়ে থাকতে হবে। ও আমার বন্ধু, তোমার কবরটা কেমন হবে? বালিশের সাথে মাথাটা লাগায়া তুমি যখন নিদ্রায় যখন তুমি শায়িত হও, একটু চিন্তা করো, আজকের তোমার ঘরে বিছানায়, আরামের বিছানায় তুমি ঘুমায় গেলে, আগামী কালকের তোমার বিছানা কি তোমার বিছানা হবে নাকি মাটির কবরের বিছানা হয়ে যাবে? কেমনে তুমি কবরের বিছানায় থাকবে? আল্লাহর হাবিব বলেছেন,
আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কত মানুষের জন্য, আল্লাহর প্রিয় গোলামের জন্য কবরটা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ হয়ে যাবে, জান্নাতের বাগান হয়ে যাবে। আর নাফরমানের জন্য, অপরাধীর জন্য কবরটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকান ফায়াকুলু লিআহাদিহিমা আল মুনকার ওয়াল আখারু ওয়ান নাকির। ক্বালা মান রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা ওমা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। কোন মৃত্যু ব্যক্তিকে যখন কবরস্থ করা হয়, দুইজন ফেরেশতা তার কাছে উপস্থিত হয়ে যায়, এসে বলবেন, মার রব্বুকা, তোমার রব কে, তোমার দিন কি, তুমি কোন দিনে ছিলা? আমা দীনুকা ওমান নাবিয়্যুকা আফি রিওয়ায়াতিন মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল। আল্লাহর হাবিবের নূরের চেহারাখানা উপস্থিত করে দেওয়া হবে সূরাতে মাসালি, সেখানে হাজির করে দেওয়া হবে, বলা হবে, তুমি কি তাকে চিনো? আল্লাহর গোলাম যদি সঠিকভাবে তার জবাবগুলো দিতে পারে, ফায়ুনাদি মুনাদিম মিনাল জান্নাতি ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই, আকাশ থেকে একজন আহ্বানকারী ঘোষণাকারী ঘোষণা দিয়ে দিবেন, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর বান্দাকে জান্নাতের থেকে একটা বিছানা এসে এনে তার কবরের মধ্যে বিছায়া দাও, জান্নাতি একটা পোশাক এনে আল্লাহর বান্দার গায়ে জান্নাতি পোশাক পরায়া দাও। সুবহানাল্লাহ। জান্নাতের সাথে আর আমার বান্দার কবরের সাথে একটা সুড়ঙ্গ করে দাও, জান্নাতের সব নাজ নেয়ামত যেন সেখানে বসে উপভোগ করতে পারে। সুবহানাল্লাহ। ও আমার বন্ধু, তোমার আমার কবরটা কি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ হবে নাকি জাহান্নামের আযাবের গর্ত হবে? এই জন্য তোমার আমার একটু চিন্তা ভাবনা করার দরকার আসেনি, আল্লাহর কাছে কান্নাকাটি করার দরকার আসেনি। আল্লাহর হাবিব বলেছেন, তুমি যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল হও, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তোমার কবরের আযাব উঠায় নিবেন। 3 নম্বরের পুরস্কার হলো আয়ুতিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে আমলনামা খানা দেওয়া হবে। কিয়ামতের ময়দানে যখন তোমাকে আমাকে সকলকে যখন সমবেত করা হবে, ময়দানে মাহশারে সকলকে যখন সমবেত করা হবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহু আকবার। ও আমার বন্ধু, তুমি আমি যা কিছু করি, যা কিছু বলি, সব কিছু তোমার আমার আমলনামায় লেখা হচ্ছে কি হচ্ছে না? وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোন মানুষ নাই, তোমাদের সবার কর্মগুলোকে তোমার গিবাস্থিত করে দিয়েছি, আমলনামা আকারে একদিন কিয়ামতের ময়দানে আমি বাহির করব, আমি সেদিন তোমার সামনে পেশ করব। পড়ো তোমার কিতাব, আজকের একটু হিসাব করো, তোমার আমলের জন্য তুমি জান্নাতি নাকি তুমি জাহান্নামী। যেদিন কিতাব প্রদান করা হবে, নামাজের প্রতি যেই মানুষগুলো যত্নশীল ছিল, ওই মানুষগুলোর ডান হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ অন্যত্র বলেছেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যা ডান হাতে তার আমলনামা দেওয়া হবে,
ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাবটা অনেক সহজ থেকে সহজতর হয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, কিতাব নিয়ে তার আত্মীয় স্বজন আপনজনদের কাছে গিয়ে অত্যন্ত আনন্দের সাথে দেখাবে, দেখো ভাই আমার কিতাবটা কত সুন্দর, আমাকে আমার আল্লাহ কত সুন্দর একটা আমল নামা দান করেছেন, সুবহানাল্লাহ। ও আমার বন্ধু, ডান হাতে যদি তুমি আমল নামা পাও তাহলে তোমার হিসাবটা শুধু হবে সৌজন্য সাক্ষাৎ। আমার আল্লাহ নিজেই বলেছেন তোমার হিসাব খুব সহজ হয়ে যাবে। সহজ মানি হলো তুমি সৌজন্য সাক্ষাৎ করবে, আল্লাহর সামনে হাজির হবে, আল্লাহ বলবেন উদখুলুহা বিসালাম। আল্লাহু আকবার। উদখুলুহা বিসালাম, যারা ডান হাতে কিতাব লাভ করেছো নিরাপদে আমার জান্নাতের মধ্যে চলে যাও। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো চিন্তাও নাই, তোমাদের জন্য কোনো ভয়ও নাই। লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকাতু হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আমার আল্লাহ বলেন লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার, কঠিন বিপদ মুসিবত তর্জন গর্জন তাদেরকে কোনো চিন্তার মধ্যে ফেলবে না। অতাতালাক্কাহুমুল মালাইকাতু, আল্লাহর রহমতের ফেরেশতা তাদের সাথে মিলিত হয়ে যাবে। ওই ফেরেশতাগুলো তাদেরকে আমার আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। আমার বাবাজি, ডান হাতে আমল নামা পাওয়ার আশা আছে না নাই? কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখায়। আর আল্লাহ ওই দিন আমাদের সকলের জন্য ডান হাতে আমল নামা খানা নসিব করে দিও কোন আমি। আয়ুতিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলাস সিরাতি কাল বারক। আমার নবীজি বলেছেন ওই যে পুলসিরাত উঠতে আর নামতে তার রাস্তা হলো 5-6 কিলোমিটার তো হইবেই, কি কম? কয় কিলোমিটার হবে? 30,000 বছরের রাস্তা। উঠতে আর নামতে 30,000 বছরের রাস্তা। এই 30,000 বছরের রাস্তা এটা তোমার পায়ে হাঁটার গতিবেগ নয়। আল্লাহু আকবার। এটা গাড়ির গতিবেগ নয়, এটা বিমানের গতিবেগ নয়, এই গতিবেগ হলো বিদ্যুতের গতিবেগ। সেকেন্ডে 1,86,000 মাইল। এই গতিবেগের 30,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয-যালিমিনা ফীহা জিসিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। তোমাদের এমন কেউ নাই যেখানে সে ওয়ারিদ হবে না, এমন কেউ নেই যার পুলসিরাত পাড়ি দিতে হবে না। সকলকেই পুলসিরাতের গোড়ায় তোমাকে হাজির হতে হবে। ইজ উদিয়া বাইনা জাহরাই জাহান্নাম, যখন আমার আল্লাহ জাহান্নামের 2 পৃষ্ঠ দেশে এই পুলসিরাতকে কায়েম করবেন। পুলসিরাতে উঠতে আর নামতে 30,000 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে চোখের পলকের আগেই আল্লাহ পার করায় দিবেন। সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও, আল্লাহ বলেন আমার মুত্তাকি গোলাম যারা আছে তাদেরকে আমি পার করে নিয়ে যাব, আমি তাদেরকে নাজাত দিয়ে বাঁচায় নিয়ে যাব। অনাযারুয-যালিমিনা ফিহা জিসিয়া,
আর জালেমদেরকে আমি নতজানু অবস্থায় জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করব, কন্যা আউযুবিল্লাহ। সুতরাং বাবাজি আমার, বিদ্যুতের গতিতে আল্লাহ বলছেন আমি তাদেরকে বাঁচায় নিব। আল্লাহর হাবিব জানায়া দিলেন ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারক। আল্লাহ রাব্বুল আলামিন ওই পুল সিরাত তাকে বিজলির গতিতে আমার আল্লাহর দয়ায় পার করায় দিবেন। তাহলে বাবাজি আমার, 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল হওয়ার দরকার আসেনি। এই পথগুলো তো তোমাকে আমাকে একাই পাড়ি জমাতে হবে, একাই পাড়ি দিতে হবে। আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। কবর প্রথম মউত, কবর, হাসর, মিজান, পুল সিরাত, সব রাস্তা তো তোমাকে একাকেই পাড়ি দিতে হবে, ঠিক কিনা বাবা? যদি তুমি এই কাজগুলো করো, তোমার একাকিত্ব দূর হয়ে যাবে, আল্লাহর নূরের ফেরেশতা তোমার সঙ্গে সঙ্গী হয়ে যাবে। ওয়ায়ুদখিলুহুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাব। 5 নম্বরের হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিবেন। তাহলে আমার বন্ধু, কয়টা পুরস্কার? এই খুব ছোট ছোট পুরস্কার। 5টা পুরস্কারের দাম কমপক্ষে 500 টাকা তো হবেই, কি কন? 500 টাকা হবে? 500 টাকা, 5,000 কোটি, 5 লক্ষ কোটি, 5 কোটি কোটি, কোন সংখ্যা দিয়ে কি তুমি বিচার করতে পারবে বাবা? আমার আল্লাহ যদি দয়া করে 5টি পুরস্কার দেন, আমার নবীজির কথা মিথ্যা নয়। নামাজের প্রতি যদি তুমি যত্নশীল হও, আমার আল্লাহ তোমার জন্য এই নেয়ামত, তোমার জন্য এই সৌভাগ্য নসিব করে দিবেন, কোন আমিন। আমার বাবাজিরা, তাহলে আমরা সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। শুধু জুমার দিন, শুধু রমজান মাস আসলে কবে পড়বো? সব দিনই পড়বে ইনশাআল্লাহ, কি বলেন? সব দিনই পড়বো। শুধু রমজানুল মুবারক আসলেই রমজান আলী মুসল্লি সাজবো না। জুমার দিন শুক্রবার আসলেই শুধু শুকুর আলী মুসল্লি সাজবো না। রমজান আলী মুসল্লি, শুকুর আলী মুসল্লি। এখন নির্বাচন আসছে, নির্বাচনে অনেক অনেক মুসল্লি পাওয়া যাবে, নির্বাচনী মুসল্লি, ঠিক কিনা বলেন? মুনাফিকি মুসল্লির অভাব নাই। আমরা মুনাফিকি মুসল্লি হতে চাই না, আমরা আল্লাহর খাঁটি মুসল্লি হতে চাই, ঠিক কিনা বাবা? আল্লাহ পাক এত সময় ধরে তোমার কোরআনুল হাকিম থেকে তোমার বন্ধু নবীর নূরের জবানের যেই ঘোষণাগুলো আমরা শুনলাম, আল্লাহ ভুল ত্রুটি হয়ে থাকলে দয়া করে তুমি ক্ষমা করে দাও, কোন আমিন। আল্লাহ আমাদের সকলকে আমল করার মতো তুমি তৌফিক নসিব করে দাও। আল্লাহর সমস্ত খায়রিয়াত, খায়ের বরকত আমাদের জন্য, আমাদের আত্মীয় স্বজন আপনজনদের জন্য, তামাম বিশ্ব মুমিন মুসলমানের জন্য তুমি নসিব করে দাও, কোন আমিন আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।